আন্তর্জাতিক বাজারে গত ৮ মাসে কয়লার দাম কমেছে প্রায় ১৭%। একই সময়ে স্পট মার্কেটে প্রায় ১৮% বেড়েছে এলএনজির দাম। অথচ আসন্ন রমজানে ঊর্ধ্বমুখী জ্বালানিটি দিয়েই বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার পরিকল্পনা করছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। তাই অতিরিক্ত এলএনজি কার্গো কিনে রাখতে চায় সরকার। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদা তৈরি হবে ১৫,৭০০ মেগাওয়াট। এ সময় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় গ্যাস সরবরাহ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে দিনে ১,২০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ হচ্ছে দৈনিক ৯০০ মিলিয়ন ঘনফুটের মতো। অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হবে এলএনজি আমদানি করে। এ কারণে শুধু রমজানের জন্য বাড়তি ৪ কার্গো এলএনজি কেনার অতিরিক্ত প্রাক্কলন করেছে জ্বালানি বিভাগ। রমজানের পাশাপাশি গ্রীষ্ম মৌসুমেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পরিকল্পনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপরও দৈনিক ৭০০ থেকে ১,৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে ৫ ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মূলত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিয়ে ঘাটতি মোকাবেলার পরিকল্পনা করা হচ্ছে। এজন্য গ্যাস সরবরাহ ঠিক রাখতে এলএনজি আমদানি বাড়াতে যাচ্ছে জ্বালানি বিভাগ। বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি কয়লার দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে বিগত সরকারও বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় এলএনজিকে গুরুত্ব দিয়েছিল, যদিও এক পর্যায়ে দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পণ্যটির আমদানি বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ। এতে বিদ্যুৎ উৎপাদনে বড় আকারে ঘাটতি তৈরি হয়। দেশ জুড়ে লোডশেডিং এর মাত্রাও ব্যাপক হারে বেড়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বণিক বার্তাকে বলেন, শুধু যে এলএনজি আমদানি করে লোডশেডিং কমানোর পরিকল্পনা করা হচ্ছে বিষয়টা এমন নয়। কয়লা ও গ্যাস দুটো পণ্যই আমদানি করা হবে। তবে রমজানে বিদ্যুতের চাহিদার প্রাক্কলন যেহেতু বেশি রয়েছে, আমাদের তাৎক্ষণিকভাবে বিদ্যুতের ঘাটতি মোকাবেলার চেষ্টায় আর গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোর অগ্রাধিকার দেয়া হচ্ছে। সে কারণে বাড়তি এলএনজি কার্গো আমদানি করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কয়লা ও এলএনজি দুটো পণ্যই আমদানি করতে হবে। কয়লার আন্তর্জাতিক বাজার এখন নিম্নমুখী। গত ৮ মাসে টন প্রতি এ জীবাশ্ম জ্বালানির দাম কমেছে প্রায় ১৭%। একই সময়ে আবার স্পট মার্কেটে এলএনজির দাম ক্রমেই বেড়েছে। গত ৮ মাসে স্পট মার্কেটে এলএনজির দাম বেড়েছে প্রায় ১৮%। জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বদরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, এলএনজির দাম বিশ্ববাজারে বরাবরই অস্থিতিশীল। এমন ধরনের জ্বালানিকে ঘিরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পরিকল্পনা চ্যালেঞ্জিং। বরং মূল্য সাশ্রয়ী জ্বালানিকে ঘিরেই বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা করা উচিত।